আসসালামু আলাইকুম, জেড ম্যাথিক্যাল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 বইটির চ্যাপ্টার 1 এর সি। তো চ্যাপ্টার 1 এর সি তে চ্যাপ্টারের নামটা দেখেন কি বলছে, যে ফাংশনের লেখচিত্র। ঠিক আছে, তো এই ফাংশনের লেখচিত্র যে চ্যাপ্টার আমরা করব, এই চ্যাপ্টারে মূলত কি ধরনের ম্যাথ আছে এবং আমাদের এই চ্যাপ্টার থেকে কি করতে হবে সেটা আমি প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করে নিই। প্রথমে আসি যে লেখচিত্রটা কি। লেখচিত্রটা কি? লেখচিত্র আমাদের অঙ্কন করতে হলে আমাদের কি থাকে, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। আর এই এক্স অক্ষের এক্স এর কিছু মান আমরা এক্স অক্ষে বসাই এবং ওয়াই অক্ষে আমরা ওয়াই এর কিছু মান বসাই। এই নিয়ে আমাদের কি হয়, একটা পূর্ণাঙ্গ লেখচিত্র হয়, তাই না? আর আমাদের ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ আমরা চ্যাপ্টার 1 এর এ তে যে ফাংশন আমরা ফাংশন থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতাম, সেখান থেকে আমরা কি দেখছিলাম, যে এক্স এর যে ভ্যালু এগুলাকে বলা হয় তো কি ডোমেন। এক্স এর ভ্যালুকে বলা হয় কি ডোমেন, তাই না? ডোমেন। আর ওয়াই এর যে মানগুলা পাইতাম ডোমেন সেগুলাকে বলা হয় তো কি রেঞ্জ। অর্থাৎ কোডের আমরা এই যে কাউন্টার ডোমেন রেঞ্জ। এক্স এবং ওয়াই এই দুইটার মান ফাংশন থেকে পাবো। ফাংশন থেকে এক্স এবং ওয়াই এর মান যেহেতু পাবো, সেহেতু সেই এক্স এবং ওয়াই এর মানগুলা শুধু কি এই যে আমাদের লেখচিত্রতে বসাবো। বসালে আমাদের কি হবে, ফাংশনের লেখচিত্র হয়ে যাবে। তাহলে এখানে একটা কথা দেখেন, যে কোন সমতলে, এটা যদি একটা সমতল হয়, এই সমতলে ফাংশনকে, আমাদের যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে যদি জ্যামিতিক ভাবে স্থাপন করা যায়, তাহলে ওই ফাংশনকে দেখে চেনা যায় যে এটা একটা ফাংশন। ঠিক আছে, আর ফাংশনকে জ্যামিতিক ভাবে স্থাপনকে ফাংশনের লেখচিত্র বলা হয়। তাহলে ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের এক্স এর মান লাগবে, আর কি লাগবে, ওয়াই এর মান লাগবে। কারণ কি, এটা আমাদের একটা লেখচিত্রতে কি থাকে, দুইটা অংশই থাকে। একটা হচ্ছে কি এক্স অক্ষ থাকে আর একটা ওয়াই অক্ষ, যেখানে ওয়াই অক্ষ উপরের দিকে হচ্ছে পজিটিভ মান, আর নিচের দিকে কি ওয়াই প্রাইম, এটা হচ্ছে নেগেটিভ মান। এক্স এর হচ্ছে ডান দিকে থাকে আমাদের কি পজিটিভ মান, আর এক্স প্রাইম বাম দিকে থাকে আমাদের কি নেগেটিভ মান। অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান আমরা যেগুলা পাবো সেগুলো আমরা এখানে বসাবো। বসাইলে আমাদের কি হবে, লেখচিত্রটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ফাতেমা তাবাসসুম এখনো শুনতে কি পাচ্ছেন কিনা একটু জানাবেন। ফাতেমা তাবাসসুম শুনতে পাচ্ছে না, একটু ওই যে গ্রুপে বলে দেন তো কিভাবে কথা শুনতে পাবে আমাদের। জয়েন উইথ অডিও এটাতে ক্লিক করতে হবে, তাহলে কথা শুনতে পাবে। দুইজন তিনজন জয়েন হয়েছে যারা কথা শুনতে পাচ্ছে না, একটু কাইন্ডলি আপনারা মেসেঞ্জার গ্রুপে একটু বলে দেন। তাহলে বেসিক কনসেপ্টটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। এখন এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলা পরীক্ষায় আসবে, সেরকম প্রশ্নগুলো আমরা এখন আপনাদেরকে দেখাবো। এর মধ্যে আমি শুধুমাত্র আপনাদেরকে একটা প্রশ্ন দেখাবো, ওই একটা প্রশ্নের আদলেই এই চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন আছে সবগুলো আপনারা নিজেরাই পারবেন। তো আমি এখন যে প্রশ্নটা দেখাবো এটা মনোযোগ সহকারে দেখবেন। দেখলে এই চ্যাপ্টারের আমি এরকম আরো অসংখ্য প্রশ্ন দেখাবো, যেগুলা শুধুমাত্র মান চেঞ্জ হয়ে আসছে এবং সালে আসছে। সেই প্রশ্নগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে সবগুলাই। একটা পারলে সবগুলাই পারবেন, আমি সবগুলাই দেখাই দেব। হ্যাঁ, এখনই দেখাই দেব। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটাতে কি বলছে এখানে, একটা ফাংশন দেওয়া আছে যে নিম্নে বর্ণিত এফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো। কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো এই যে যে ফাংশনটা আমাদের এখানে দেওয়া আছে এফ অফ এক্স, এরপর হচ্ছে এক্স স্কোয়ার, যখন এক্স এর ভ্যালুটা কি জিরোর থেকে ছোট, এরপর হচ্ছে এক্স যখন কি এখানকার এই শর্তের জন্য এক্স এর ভ্যালুটা কি জিরো অথবা জিরোর থেকে বড়, ওয়ান অথবা ওয়ানের থেকে ছোট, আর শেষেরটার জন্য কি এক্স এর ভ্যালুটা ওয়ানের থেকে বড় হবে। তো এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা আপনারা শিখে আসছেন না চ্যাপ্টার 1 এর এতে? ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখছেন কিনা চ্যাপ্টার 1 এর এতে? চ্যাপ্টার 1 এর এতে কিন্তু আমরা এই ধরনের ফাংশনের কি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখে আসছি। এখন সেই ডোমেন এবং রেঞ্জ থেকে আমরা শুধু এখন কি করব, লেখচিত্র অঙ্কন করব। তারপর আমি একটু সংক্ষেপে বলে দেই। প্রথমেই বলছি যে এক্স এর ভ্যালু গুলাকে বলা হয় ডোমেন এবং ওয়াই এর ভ্যালু গুলাকে বলা হয় কি রেঞ্জ। তো এই যে ফাংশন, এই ফাংশনে কয়টা পার্ট দেখেন, তিনটা পার্ট, একটা দুইটা তিনটা, ঠিক আছে। এবং তিনটার জন্য আলাদা আলাদা আমাদের ডোমেন আছে, এরপর সবগুলা মিলে আমরা একটা ডোমেন নির্ণয় করি। তো প্রথমে দেখেন যে এফ অফ এক্স ইকুয়াল এই যে এক্স স্কোয়ার, এই ফাংশনের ডোমেন কি হবে বলেন তো। শর্ত দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে যে এই ফাংশনের ডোমেন অর্থাৎ এক্স এর ভ্যালু
শুধুমাত্র জিরো থেকে ছোট হইতে পারবে। কত দূর পর্যন্ত ছোট হইতে পারবে সেটা কিন্তু দেওয়া নাই। তাহলে কত দূর, মাইনাস ইনফিনিটি। জিরো থেকে ছোট মানে কি, মাইনাস, -1, -2, -3, এরপরে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে ডোমেনটা কি হচ্ছে এই ফাংশনের জন্য, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। ফার্স্ট ব্র্যাকেট আমরা জিরো থেকেও দিব, যে জিরো না কিন্তু জিরো থেকে নিচে যত ভ্যালু আছে সবগুলা কি হবে, এই ফাংশনের ডোমেনের অন্তর্গত হবে। কথা বোঝা যাচ্ছে তো নাকি? কে একজন রেসপন্স করবেন? এরপরে হচ্ছে জি ভাই, দেখেন কথা যে বোঝা যাচ্ছে। দ্বিতীয়টার জন্য, দ্বিতীয়টার জন্য ডোমেন বের করতে হবে আমাদের। তাহলে এফ অফ এক্স, এটার ক্ষেত্রে ডোমেনটা কি? এটার ক্ষেত্রে ডোমেন হচ্ছে, ক্লিয়ার করে নিলাম, ইকুয়াল কি এক্স আছে। এটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু গুলা কি কি হবে? আমাদের যদি এখানে কোনো শর্ত দেওয়া না থাকতো তাহলে বলতাম কি, বা জগতের যত বাস্তব সংখ্যা আছে, বাস্তব মান আছে, সবগুলাই হবে এই ডোমেনের অন্তর্গত। কারণ কি, আমরা এখানে এক্স এর ভ্যালু যে কোনো কিছুই বসাই না কেন বাস্তব সংখ্যা, সেটা কি হবে, আমাদের ফাংশনটা সংজ্ঞায়িত হবে। ঠিক আছে? তো যেহেতু এখানে শর্ত দেওয়া আছে, যে এটার ক্ষেত্রে তোমার শর্ত দেওয়া আছে এরকম, যে জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল কি ওয়ান, যে এখানকার যে এক্স, এই এক্স এর ভ্যালুটা তোমার জিরো অথবা জিরোর থেকে বড়, ওয়ান অথবা ওয়ানের থেকে ছোটই হইতে পারবে, এর থেকে বেশি কিছু হইতে পারবে না। তাহলে এর জন্য ডোমেনটা কি হবে, থার্ড ব্র্যাকেট হবে। কারণ কি, এই যে জিরো সহ, অর্থাৎ লেস দেন ইকুয়াল চিহ্ন আছে, এই জন্য থার্ড ব্র্যাকেট চিহ্ন দিতে হয়। এরপর কি, কমা, এখানে কি ওয়ান সহ, তাহলে ওয়ান, এটাও কি থার্ড ব্র্যাকেট। তাহলে এইভাবে কি দ্বিতীয়টার জন্য আমরা ডোমেন পাচ্ছি, তৃতীয়টার জন্য ডোমেন পাবো। একইভাবে রেঞ্জ কোনটা এখন, রেঞ্জ কি বলেন তো? রেঞ্জ হচ্ছে এই যে ফাংশনের মান, অর্থাৎ এফ অফ এক্স, এই এফ অফ এক্সটাকেই বলা হয় কি ওয়াই। আর এই ওয়াইটা কখন পাবো আমরা, এই এক্স এর ভ্যালুগুলো যখন ফাংশনে বসাবো। তাহলে ফাংশনের ভ্যালু আমাদের এফ অফ এক্স ইকুয়াল কি আছে, এক্স স্কোয়ার আছে। আর এই এফ অফ এক্স মানে কি ওয়াই, ঠিক আছে? তাহলে ওয়াই মানে কি আবার রেঞ্জ। তাহলে এই যে প্রথমটা কি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি, যে এখানে এক্স এর ভ্যালু কি কি হইতে পারবে, জিরো থেকে ছোট হইতে পারবে, জিরো থেকে ছোট আনলিমিটেড পর্যন্ত, ঠিক আছে? তাহলে -1 স্কোয়ার ইকুয়াল কি ওয়ান। তাহলে এই যে ওয়াই এর জন্য, প্রথমটার জন্য ওয়াই এর ভ্যালু কি ওয়ান, এরপর হচ্ছে -2 হইলে ওয়াই এর ভ্যালু কি হবে তখন, 4 হবে। যদি 3 হয় তাহলে কত হবে, 9 হবে, তাই না? তাহলে ওয়াই এর ভ্যালু কি এরকম করে আমাদের বাড়তেছে। তাহলে এই যে ওয়াই এর ভ্যালু, প্রথমটার জন্য ওয়াই এর ভ্যালু পাবো, দ্বিতীয়টার জন্য ওয়াই এর ভ্যালু পাবো, তৃতীয়টার জন্য কি ওয়াই এর ভ্যালু পাবো। তো সবগুলা মিলে কি আমরা প্রথমে ডোমেনের জন্য এক্স এর ভ্যালু গুলা দেখলাম, এবং এখন কি ওই যে এক্স এর ভ্যালু গুলা যখন ফাংশন আমরা বসাচ্ছি, তখন সেটাই হচ্ছে কি ওয়াই, অর্থাৎ এফ অফ এক্স যে কথা, এই এফ অফ এক্স যে ফাংশনটা আছে, এই ফাংশনে যখন আমরা এক্স এর ভ্যালু বসাবো, তখন সেটা হয়ে যাবে কি ওয়াই, ঠিক আছে? ওয়াই এর মান হয়ে যাবে। আশা করি কথাটা বুঝতে পারছেন। এখন আমরা যদি এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু পাই, সেই এক্স এর ভ্যালু এবং ওয়াই ভ্যালু যদি আমরা এই যে গ্রাফে বসাই, তাহলে আমাদের কি হয়ে যাবে, লেখচিত্র হয়ে যাবে। তাহলে আমরা এটার পূর্ণাঙ্গ অ্যান্সারটা দেখি। আমি কিন্তু কম বেশি সবটাই বুঝাই দিলাম, এখন শুধুমাত্র আমি এটা পূর্ণাঙ্গ একটা সলিউশন আপনাদেরকে দেখাবো। দেখায় এরকম অসংখ্য ম্যাথ আছে এই চ্যাপ্টারে, সালে বারবার করে আসছে, সেই ম্যাথ গুলো আপনাদেরকে দেখাবো, নিজেরাই পারবেন। ওকে, দেখেন এই যে ফাংশন যেটা দেওয়া আছে, ঠিক আছে, এই ফাংশনটা প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে সমাধান দিয়ে নেবেন। এরপর বলবেন যে ধরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, যেটা কি ওয়াই, সেটা হচ্ছে কি এফ অফ এক্স। আমরা চ্যাপ্টার 1 এতে ফাংশনের সংজ্ঞাতেই বলছি এটা। তাহলে দেখেন এখান থেকে আমরা যে প্রশ্নতে যে মানটা দেওয়া আছে সেটা প্রথমে উঠাই নেবেন। এরপরে কি বলবেন, আমাদের এক্স এর ভ্যালু লাগবে এবং ওয়াই এর ভ্যালু লাগবে, ঠিক আছে? এটার জন্য আমরা একটা ছক আকারে শিখবো। সেটার জন্য এখানে একটা কাজ করে নেব আমরা। কথাটা দেখেন আগে, ঠিক আছে? এই ছকটা লেখার জন্য আমরা এখানে একটা কথা টাইপ করে নিছি। সেটা হচ্ছে কি, যে প্রদত্ত ফাংশন, এই যে এখানে যে ফাংশনটা আমাদের, এখানে আমাদের যে ফাংশন, ঠিক আছে, এই ফাংশন, প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য এই ফাংশনটার তো লেখচিত্র অঙ্কন করতে হবে। অঙ্কনের জন্য এক্স এর মান লাগবে না, ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে। এক্স এবং ওয়াই এর নিম্নলিখিত মানগুলো তালিকাবদ্ধ করি। তাহলে আমাদের এই ফাংশন থেকে এক্স এর মান কি কি পাবো, ওয়াই এর মান কি কি পাবো, সেগুলো আমরা তালিকাবদ্ধ করব প্রথমে, এবং সেই তালিকাবদ্ধ মানগুলা দিয়ে আমরা কি করব, গ্রাফ তৈরি করব। তাহলে দেখেন এখানে আমাদের যে শর্ত বলছে, সে শর্তটা কি, প্রথম শর্ত, এখানে জিরো থেকে এক্স এর ভ্যালু, এই যে প্রথমটার জন্য দেখেন, প্রথমে এক্স এর ভ্যালু গুলো আপনারা উপরে বসাই নেবেন, এরপরে ওয়াই এর ভ্যালুতে আসবো। তাহলে দেখেন প্রথমে হচ্ছে এই যে প্রথম শর্ত, এই শর্ত থেকে এক্স এর ভ্যালু কি হইতে পারবে, জিরো থেকে ছোট, কত দূর পর্যন্ত ছোট, আনলিমিটেড। তো অতগুলা মান নিয়ে তো আমরা কাজ করব না, দুই একটা দেখাবো। তাহলে প্রথমে আপনি যদি হচ্ছে -1, -2, জিরো থেকে ছোট এগুলো নিতে পারেন। তো একটা সংখ্যার আকার যদি কল্পনা করি, মিডল পয়েন্ট কি জিরো, এরপরে কি থাকে -1, এরপরে কি থাকে -2, এরপরে কি থাকে +1, এরপরে কি থাকে +2। তাহলে আপনি যখন ছক করবেন,
সেক্ষেত্রে আপনি যদি দুইটা ভ্যালু নেন মাইনাস ঋণাত্মকের জন্য, জিরো থেকে ছোট আপনি দুইটা ভ্যালু নেবেন, তখন প্রথম ভ্যালু কি নেবেন? -2 নেবেন। কারণ কি, সংখ্যা রেখা থেকেও আমরা দেখতে পাচ্ছি যে -2টা -1 এর কি থাকে, সামনে থাকে। এই জন্য প্রথমে -2 নিলেন, এরপর -1 নিলেন। আরো তিনটাও নিতে পারেন অথবা একটাও নিতে পারেন, সমস্যা নাই, তবে দুইটা নেওয়া ভালো আর কি। ঠিক আছে, তো এরপরে দেখেন এইটার থেকে আমরা কি শর্ত পাচ্ছি যে একটা মান হবে 0, তাহলে 0 নিলাম। এরপরে এক্স এর ভ্যালু কি হইতে পারবে? 1 হইতে পারবে, তাহলে 1 নিলাম। তাহলে এটা বুঝলাম। এটার জন্য কি, এখানকার এই দুটো অংশ, ঠিক আছে, শুধু এক্স এর ভ্যালু গুলা দেখেন, ওয়াই এর ভ্যালু গুলা পরে দেখতেছি। এরপরে এখানে আর কি কোনো ভ্যালু আছে? নাই। একটা 0 হবে অথবা 0, 1 হবে, 1 এর থেকে ছোট হবে। তো 1 এর থেকে ছোট আমরা মান কিন্তু নিয়ে ফেলছি এখানে। তো এই শর্ত অনুযায়ী ওটাও বোঝা যাচ্ছে, সমস্যা নাই। তো এখান থেকে আমরা কি 0 এবং 1 নিলাম। এরপর এটাতে কি দেখতেছি? এটাতে দেখতেছি 1 এর থেকে বড়, এক্স এর ভ্যালু কি হবে? 1 এর থেকে বড় হবে। কত দূর বড় হবে? অসীম, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এর সামনেও আমরা হচ্ছে কি দুইটা মান নিব। তাহলে এটার জন্য আমরা কি কি নিব? 2 নিতে পারি, 3 নিতে পারি। এরপর আরো একটা মান যদি নেন 4 নিতে পারবেন। এরপর যদি আরো মান নেন তাহলে 5 নিতে পারবেন। অতগুলার দরকার নেই, আমরা দুইটা নিব। ঠিক আছে, তাহলে শেষ। এখন দেখেন শর্ত অনুযায়ী এই যে এক্স এর ভ্যালু যখন 0 থেকে ছোট, তখন ফাংশনের ভ্যালুটা কোনটা হয়? এটা হয় শর্ত, তাই না? আমরা হচ্ছে চ্যাপ্টার 1 এতেও দেখছি। এরপরে দেখেন, তাহলে এখানে এই যে এক্স এর ভ্যালু 0 থেকে ছোট কি কি আছে? এই যে এটা একটা আছে, এটা একটা আছে। তাহলে এই দুটা ভ্যালু এই প্রথমটার জন্য প্রযোজ্য। প্রথমটার জন্য কি প্রযোজ্য? তাহলে প্রথমটার জন্য যদি এই মাইনাস ভ্যালু দুটো প্রযোজ্য হয়, তাহলে মান দুটো বসান। তাহলে এক্স স্কোয়ার, তাহলে প্রথম ভ্যালু আপনি যদি -2 নিছেন, তাহলে -2 যদি এখানে বসান এক্স এর ভ্যালু, তাহলে -2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। এজন্য এখানে কি ওয়াই ভ্যালুটা 4 লেখা হয়েছে। ওয়াই কেন লিখলাম? কারণ কি, এই যে এফ অফ এক্স যে কথা, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার আছে, এই এফ অফ এক্স যে কথা, ওয়াইটাও কি একই কথা। ঠিক আছে, অর্থাৎ এক্স এর ভ্যালুটা বসানোর পর যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ওয়াই এর মান। এর জন্য ওয়াই ইকুয়াল কি পেলাম? এখানে 4 পেলাম। কিসের জন্য? এক্স এর ভ্যালুটা যখন -2। এরপরে দেখেন এক্স এর ভ্যালু এবার কি, আবার -1। এই -1টা কোন ফাংশনের জন্য প্রযোজ্য? এই ফাংশনের জন্য প্রযোজ্য। কারণ কি, এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট। তাহলে এখানে আমরা আবার বসাবো। তাহলে -1 স্কোয়ার ইকুয়াল কি হচ্ছে? 1। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করবেন। ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমরা কি পাবো এখন? 1 পাবো। এরপরে দেখেন এবার হচ্ছে এই যে 0, এই জিরোটা কোন শর্ততে আছে? এই শর্ততে আছে। দেখেন এই শর্ততে কি আছে? 0 আছে। তাহলে এক্স এর ভ্যালুটা এখানে 0 হবে অথবা 1 হবে। ঠিক আছে, তাহলে 0 যদি আমি এক্স এর ভ্যালু বসাই, তাহলে এক্স ইকুয়াল যদি 0 বসাই, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি পাবো? 0 পাবো। এই জন্য কি ওয়াই এর ভ্যালুটাও 0, এক্স এর ভ্যালুটাও 0। এবার এক্স এর ভ্যালু যদি আমি 1 বসাই, এখানে কি আছে? 1। এই যে এবার কি আছে? 1। এই 1টা কোন ফাংশনে বসাবো? এখানে বসাবো কি? বসাবো না। কারণ কি, এখানে শর্ত হচ্ছে কি, এখানে যে মানটা বসবে সেটা অবশ্যই 1 এর থেকে বড় হবে এক্স এর ভ্যালুটা। আর এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর ভ্যালুটা 1 হইতে পারবে। তাহলে এই 1টা কোথায় বসাবো? এই 1টা এখানে বসাবো। তাহলে এক্স এর ভ্যালু এবার কি? 1। এই জন্য এক্স এর ভ্যালু যখন 1, তখন কি, এই যে এফ অফ এক্স ইকুয়াল কি এক্স না? তাহলে এই যে এই 1টাকে যদি আপনি এক্স এর এখানে বসান, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু 1 হইলো। আর এফ অফ এক্স যে কথা, ওয়াই ও একই কথা। তাহলে ওয়াই এর ভ্যালু কি? 1। আশা করি বুঝতে পারছেন। এবার কি নিছি আমরা? 2 নিছি, 3 নিছি। তাহলে এই 2, 3 কোন কোন ফাংশনের জন্য প্রযোজ্য? এই ফাংশনের জন্য প্রযোজ্য। কারণ কি, এখানে এক্স এর ভ্যালুটা 1 এর থেকে বড়। এক্স এর ভ্যালু কি 1 এর থেকে বড়। এগুলাতে কিন্তু হচ্ছে না, শর্ত মিলতেছে না। তাহলে এখানে আপনি যদি এক্স এর ভ্যালুটা বসান, তাহলে কি হবে? 1/2 হবে। আর যদি আপনি হচ্ছে 3 বসান এক্স এর ভ্যালু, তাহলে 1/3 হচ্ছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এটা বুঝতে পারছেন কি? রেসপন্স প্লিজ। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছি। এটুকু বুঝতে পারলে আপনাদের এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, এখন দেখেন এই যে প্রথমে বললাম যে আপনাদের যে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু গুলাকে নিয়ে আমরা কি করব? ছক তৈরি, তালিকা, আপনার হচ্ছে লেখচিত্র অঙ্কন করব। এই জন্য বলতেছি যে প্রাপ্ত মানগুলিকে নিয়ে এক্স ওয়াই সমতল, ঠিক আছে, এই যে এক্স ওয়াই যে সমতল, এই যে সমতল, এই সমতলে এক্স ওয়াই আছে না, এই এক্স ওয়াই সমতলে স্থাপন করে প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কন করি। তাহলে এই ফাংশনটার লেখচিত্র আমরা কি এখন এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু গুলা বসাই দেবো, তাহলেই হয়ে গেল। ওকে, আমি একটু ছোট করে নিলাম, মোবাইল স্ক্রিনে যদি দেখতে অসুবিধা হয় অবশ্যই জানাইতে হবে। তাহলে প্রথমে দেখেন এক্স এর ভ্যালু হচ্ছে -2। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। আপনারা হচ্ছে জিওমেট্রি যারা আমাদের পেইড বেসে যুক্ত আছেন, আপনারা জানেন চ্যাপ্টার 1 এর এতে বোঝানো হয়েছে যে ভুজ এবং কোটি আপনার হচ্ছে স্থানাঙ্ক, যদি এখানে একটা বিন্দু থাকে, এখানে যদি আমাদের ওয়াই অক্ষটার মান যদি আমরা হচ্ছে 2 ধরি, এই দাগটা, ঠিক আছে,
এবং এই দাগটা যদি এক্সটা যদি কি আমরা 2 ধরি, তাহলে এটাকে লেখা হয় 2,2, মানে প্রথমটা এক্স এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে কি ওয়াই এর ভ্যালু। যদি আপনি সাপোজ ধরেন যে এটা হচ্ছে 3, এটা 2 আর এটা 1, তাহলে এই ওয়াই এর ভ্যালুটাকে কি লিখতে হয়, পরে লিখতে হয়, সামনে লিখতে হয় কি এক্স এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি স্থানাঙ্ক বোঝায়। তো এখন দেখেন আমাদের এখানে কি আছে, -2 আছে, তাহলে এক্স, এটা কিসের ভ্যালু, এক্স এর ভ্যালু। এখন পজিটিভ আর হচ্ছে কি নেগেটিভের উপর ভিত্তি করবে এটা আমি কোথায় মানটা বসাবো। এটাকে যদি আমরা মূল বিন্দু ধরি, আচ্ছা এই গ্রাফটা আপনাদেরকে ইয়াতেই গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে, হ্যাঁ আমি এটা আপনাদেরকে সাদা খাতাতে দেখাচ্ছি আর কি, আপনারা ওই ইন্টারমিডিয়েটে বা এসএসসি তে যেভাবে গ্রাফে অঙ্কন করতেন ওইভাবে অঙ্কন করতে হবে। শুধু জাস্ট আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি। তো এটা যদি মূল বিন্দু হয়, তাহলে এই দিকে কি হবে আমাদের নেগেটিভ, আর এক্স অক্ষের ডান দিকে কি হয় পজিটিভ মান হয়। তাহলে আমাদের এখানে কি আছে, নেগেটিভ মান আছে নাকি পজিটিভ মান আছে, নেগেটিভ মান। তাহলে এক্স অক্ষের আমরা কি নিব, বাম দিকে নিব। তাহলে এই যে এটাকে যদি 0 আমরা ধরি, এটাকে যদি 1 ধরি, এটাকে যদি আমরা কি ধরি 2 ধরি, তাহলে এক্স হচ্ছে কি 2। এখন ওয়াই এতে ওয়াই এর মান কি এখানকার জন্য, ওয়াই এর মান হচ্ছে কি 4। তাহলে এই 4টা কি পজিটিভ দিকে মানে উপরের দিকে, যদি এখানে মাইনাস আসতো তাহলে কি যাইতাম নিচের দিকে যাইতাম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, তাহলে এক্স এর ভ্যালু 2, -2 এবং ওয়াই এর ভ্যালু কি 4। তাহলে এই যে এই বিন্দুটা পাইলাম, এই বিন্দুর স্থানাঙ্ক কি লিখবো তাহলে -2 কি 4, অর্থাৎ এক্স এর ভ্যালু 2 এবং কি ওয়াই এর ভ্যালু 4। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে একটা বিন্দু পাইলাম, ঠিক আছে। এরপর কি -1, তাহলে -1 কোথায় আছে, এই যে এটাকে ধরি আমরা -1, এটা হচ্ছে -2, তাহলে -1, আর এখানে ওয়াই এর ভ্যালু কি 1। তাহলে ওয়াই এর ভ্যালু এই যে এটাকে যদি আমরা 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, 4 ধরি, এরকম করে, তাহলে এটা কি হবে আমাদের এই যে -1,2 স্থানাঙ্ক, ঠিক আছে, এই বিন্দু -1,2। এরপরে কি আছে, 0 আছে এবং ওয়াই এর ভ্যালু 0, অর্থাৎ 0 0 বিন্দু। তাহলে এটা একটা, এই বিন্দুটা কি 0 0 বিন্দু। এরপরে কি এক্স এর ভ্যালু 1 এবং ওয়াই এর ভ্যালু 1, তাহলে এক্স এর ভ্যালু 1 হলে পজিটিভ এদিকে, এবং ওয়াই এর ভ্যালু 1 মানে কি এটাকে যদি আমরা উপরের দিকে 1 কল্পনা করি তাহলে এই বিন্দু। এরপরে কি এক্স এর ভ্যালু 2, তাহলে এই যে এই বিন্দু, তাহলে এটা 1 এটা 2, এরপর হচ্ছে কি এটাকে যদি 3 ধরি, এটাকে যদি 4 ধরি, এটাকে 5 ধরি, এরকম করে কি আগাবে। আর এদিকে কি আপনার এই যে 1 2 3 4 এভাবে চলবে, ঠিক আছে, ওয়াই অক্ষ। তো এই যে 2 আছে না এখানে 2, তাহলে এটা কি এক্স এক্স এর মান, তাহলে এই যে 2, ঠিক আছে 2, এবং আমাদের ওয়াই এর মানটা কি হাফ, হাফ মানে কি একের থেকে কম। তো এই বিন্দুটাকে যদি আমরা 1 কল্পনা করি তাহলে এটার অর্ধেকটা কি হবে, হাফ হবে। এই জন্য এখানে একটা বিন্দু দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে 2,5 বিন্দু। এরপরে আছে 3, তাহলে এটা কি এক্স এক্স এর অক্ষের দিকে, তাহলে এটা যদি 3 হয় তাহলে হাফের থেকে আরো ছোট হবে না, 1/3 মানে কি হাফের থেকে আরো ছোট, ঠিক আছে, 0.5 এর থেকে এই মানটা কি আরো ছোট, তাহলে এটার থেকে আরো নিচে আসবে। এভাবে কি আরো অসংখ্য মান নেওয়া যাবে, এজন্য কি এভাবে এটা চলবে। এখন দেখেন আমি একটু আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই, তাহলে এটা একটা বিন্দু, 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 এটা একটা বিন্দু। এই যে বিন্দুগুলো আছে না, এই বিন্দুগুলো এখন আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ এই বিন্দু থেকে আপনি এভাবে টানলেন, এই যে মূল বিন্দু এখানে আছে কিন্তু, তাহলে মূল বিন্দু গেল। এরপরে এখান থেকে এই বিন্দুতে গেছে, তাহলে এখান থেকে গেল। এরপরে কি এই যে এদিকে আবার বিন্দু আছে না, এই যে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তাহলে এখান থেকে এই যে, ঠিক আছে চলছে, এভাবে এভাবে চলবে, এভাবে দিয়ে দিলেন। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের লেখচিত্র। বুঝতে পারছেন? বুঝতে কারো কোনো অসুবিধা আছে? ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন আমাদেরকে শেষে প্রশ্নটাতে আরেকটা কি বলছে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছিল প্রশ্নটাতে। তাহলে ডোমেন এবং রেঞ্জ যদি আমরা নির্ণয় করি, আচ্ছা ডোমেনটা তো প্রথমেই দেখাইলাম কিভাবে নির্ণয় করতে হবে। এখান থেকেও যদি দেখেন যে এক্স এর ভ্যালুটা কি -ইনফিনিটি পর্যন্ত হবে, তাই না, যে 0 থেকে ছোট, তাহলে -1 -2 এভাবে কি -ইনফিনিটি পর্যন্ত। আবার কি আছে 0 আছে, আবার কি আছে পজিটিভ, এই যে এখানে এক্স এর ভ্যালুটা কি 1 এর থেকে অসীম পর্যন্ত বড়। তার মানে আমরা কি পাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে কি আর মানে সমস্ত বাস্তব সংখ্যায় কি হবে এক্স এর ভ্যালু হবে।
আর রেঞ্জটা কি হবে, রেঞ্জটাও এখানে দেখেন 0 আছে, ঠিক আছে। তাহলে 0, আর এই যে এখানে দেখেন কি আছে, 4 আছে। তাহলে এই যে মানটা এদিকে কি বাড়তো, আপনি যদি আরো ভ্যালু নিতেন এক্স এর জন্য, তাহলে এই ভ্যালুটা কি আরো বাড়তো, অর্থাৎ 0 এবং কি ইনফিনিটি। আর যেখানে জিরোটা সহ হবে থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি পর্যন্ত কি, মানে ইনফিনিটি থাকলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, আমরা চ্যাপ্টার 1 শিখে আসছি। তাহলে এটা হচ্ছে রেঞ্জ, আর এটা হচ্ছে কি ডোমেন। এটা আমি শেষে আপনাদেরকে দেখাইছি এভাবে। এই যে দেখেন, আপনারা চাইলে ওই ছকটা দেখে একবারেই, ঠিক আছে, একবারেই আপনারা এই যে ডিএফ ইকুয়াল আর লিখে দিতে পারবেন, অথবা এই যে প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে ডোমেন কি হবে সেগুলো কিন্তু আলাদা ভাবে এইভাবে ইউনিয়ন করতে পারবেন। আর রেঞ্জটা কি, ওই যে যেটা দেখাইলাম এ থেকে এই পর্যন্ত হবে, এই জন্য কি 0, ইনফিনিটি। আচ্ছা, এই ডোমেন এবং রেঞ্জটা বুঝছেন কিনা, এটা কিন্তু আমরা চ্যাপ্টার 1 এতেও বুঝাইছি। আমাদের এখানে মূল হচ্ছে কি লেখচিত্র অঙ্কন করা, বুঝতে পারছেন, ডোমেন এবং রেঞ্জ। ভাইয়া একটু জোরে বলতে হবে। ইনফিনিটি হলো, কিন্তু এখানে তাহলে বাস্তব মান কেমনে হলো? কি হয়েছে আবার বলেন, NS আপনার কথা শোনা যায় না, মাইক্রোফোনটা কাছে নেন। জি বলেন এখন। ঠিক আছে ভাইয়া, হয়েছে, বুঝছি। আচ্ছা, ওকে। তাহলে এরকম যদি আরো অসংখ্য ম্যাথ থাকে সেগুলো নিজে পারবেন তো নাকি, এরকম যদি দেওয়া থাকে সেখান থেকে এই যে এই ছকটা বানাইতে পারবেন না, শর্তগুলো ধরে ধরে। জি পারবো ভাইয়া। শুধু শর্তগুলো ধরে ধরে এরকম ছক বানাবেন। আমি কিন্তু আপনাদেরকে এখন কাজ দিব, সেগুলো আগামী কালকের মধ্যে আমাকে দেখাবেন, কাটটা হয়েছে কাটটা হয় নাই, আমি এগুলো দেখবো, ঠিক আছে। এখন আমি যেগুলো কাজ দিব সেগুলো আমি আপনাদেরকে আবার আলোচনা করে দিচ্ছি অবশ্য। এখন দেখেন, এই যে একই এক্সাম্পল 13 দেখছেন কতগুলো সালে আসছে, একই না, কোনো চেঞ্জ আছে, শুধুমাত্র শর্তগুলো ধরে ধরে বসাইতে হবে। এরপরে দেখেন, এই যে এইটা 14 নাম্বার এক্সাম্পল, সালে আসছে, কোনো সমস্যা আছে দেখেন, তালিকা তৈরি করতে পারবেন না, যেভাবে দেখাইলাম ধরে ধরে এভাবে তালিকা তৈরি করতে হবে, এগুলো কিন্তু আপনাদের বাসার কাজ থাকবে। এরপর এই যে 16 নাম্বারটা, এটা একটু আপনাদের সমস্যা হইতে পারে, সমস্যা হবে না, কারণ হচ্ছে আপনারা এই এগুলাকেও খণ্ডের অংশগুলাকেও আপনারা এই আকারে নেওয়া শিখে গেছেন। চ্যাপ্টার 1 এ তে 18 নাম্বার এক্সাম্পলে আমরা এগুলা দেখাইছিলাম কিভাবে এগুলা করে নিতে হয়। তারপরে আমি আপনাদেরকে একটু এটা সহজ করে দেবো আজকে। আবার একই ভাবে এই যে আপনার কত নাম্বার এটা, 16 এবং 17, একটা বুঝিয়ে দিলে দুইটাই পারবেন। এরপর হচ্ছে এই যে 18 নাম্বার এক্সাম্পলটা দেখেন, আবার একই, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে, এই যে মডুলাস আছে, এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এরপর এই যে 20 নাম্বার যে উদাহরণটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন 20 নাম্বারটাও কি একই, শুধু ছকটা তৈরি করলে আপনারা লেখচিত্র অঙ্কন করতে পারবেন। আর ডোমেন রেঞ্জ কিভাবে লিখতে হয় আপনারা তো জানেন, চ্যাপ্টার 1 এর এতে শিখাইছি, আর আজকেও দেখাই দিলাম। ওকে, এখন আমি যে দুইটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছিলাম, সেই দুইটা বিষয় আমি একটু দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে আহ কোনটা দেখি, এই যে 16 নাম্বারটা দেখবেন নাকি 17 নাম্বারটা দেখবেন? 16 নাম্বারটাই দেখেন আগে, তারপর 17 নাম্বারটা দেখাচ্ছি। এটা আপনাদেরকে মনে আছে কি নিয়মটা? আপনারা ওই যে চ্যাপ্টার 1 এর ঠিক আছে, 18 নাম্বার এক্সাম্পল যখন আমরা করাইছিলাম, তখন কিন্তু এই বিষয়টা দেখাইছিলাম যে এরকম যদি খণ্ডিত ফাংশন থাকে সেই ক্ষেত্রে এগুলাকে এই আকারে নিয়ে যাইতে হয়, নিয়ে যাওয়ার পরে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয়। তো এখানে দেখেন আমাদের 3টা শর্ত ছিল, একটা হচ্ছে এক্স লেস দেন এ, একটা হচ্ছে আপনার এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি, আর একটা হচ্ছে কি যে বি লেস দেন ইকুয়াল এক্স, ঠিক আছে। এটা হচ্ছে যে পরম মানের শর্ত, এরকম যদি থাকে এগুলাকে এই আকারে 3টা শর্ত নিয়ে যেতে হয়। দেখেন 3টা শর্ত আসছে, ঠিক আছে। তো এখান থেকে একটা বিষয় যে এ কোনটা ধরবো ভাইয়া, বি কোনটা ধরবো, এটা নিয়ে আপনাদের কনফিউজ থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এর মানটা হচ্ছে কি বির থেকে ছোট, ঠিক আছে, এর মানটা কি হবে, ছোট হবে। তো এখানে এর মান ছোট কোনটা দেখি, যে এই যে এখানে ধরেন যে এক্স প্লাস জিরো আছে, কি আছে, এক্স প্লাস জিরো ইকুয়াল কি
এখানে এক্স এর ভ্যালু তাহলে কি হচ্ছে, জিরোই হচ্ছে। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি আমরা বের করতে চাই এখানে জিরো। আর পরেরটার ক্ষেত্রে দেখেন যে এক্স মাইনাস ওয়ান, এক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কি হচ্ছে, ওয়ান। তাহলে এই যে এক্স এর ভ্যালু একটা কি ওয়ান আর একটা কি জিরো, তাহলে এখানে ছোট কোনটা, জিরো। তাহলে এই জিরোটাকে আপনাকে কি ধরতে হবে, এ ধরতে হবে। আর এ ওয়ানটাকে কি ধরতে হবে, বি ধরতে হবে। ঠিক আছে, তো এরকম করে যদি আপনার শর্ত লেখেন, তাহলে জিরোটা মনে রাখেন, জিরোটা হচ্ছে কি এ, আর হচ্ছে কি ওয়ান হচ্ছে কি বি। ঠিক আছে, তো এখন এই যে এখানে যে তিনটা শর্ত আছে, ঠিক আছে, এই তিনটা শর্ত অনুযায়ী আমরা করব। যখন এই যে এক্স লেস দেন এ হয়, তখন শর্তটা হচ্ছে দুইটার সামনেই মাইনাস হবে। ঠিক আছে, দুইটার সামনে মাইনাস হবে, যেমন এরকম। এখানে দেখেন যে আমরা এভাবে যদি লিখি প্রথমে, যে কি লিখবো, যে এক্স লেস দেন জিরো, এটার জন্য এটার জন্য আমাদের এটা কি হবে, এ মানটা এরকম হবে যে মাইনাস এক্স, এরপর হচ্ছে কি মাইনাস এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, একটু বুঝাতেন। আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না আর কি। তো এখন বলেন তো, কে যেন কথা বলছিলেন, বলেন। কি হলো, প্রশ্ন যদি বুঝে গিয়ে থাকেন তাহলে তো সেটা বলতে হবে আবার। ওকে, তাহলে এখানে দেখেন, যখন এক্স লেস দেন জিরো, এটার জন্য আমাদের ফাংশনটা কি হবে, যে মাইনাস এক্স মাইনাস আর মাইনাসে কি হয়, গুণ করলে প্লাস হয় ওয়ান। তাহলে এখান থেকে কি হচ্ছে, মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এটা কি হলো, যখন এক্স লেস দেন জিরো, এটার জন্য। ঠিক আছে, তাহলে এই যে দেখেন, মাইনাস টু এক্স প্লাস ওয়ান কি হয়েছে, এক্স লেস দেন জিরো আসছে। আসছে, এবার হচ্ছে কি দ্বিতীয় শর্ত। তাহলে দ্বিতীয় শর্তটা আমাদের কি হবে, ক্লিয়ার করে নেই, এখানে লেখেন বি। এ তাহলে কি হলো, জিরো, আর বি হলো কি ওয়ান। ঠিক আছে, আমাদের লাইভটা 1 মিনিটের মধ্যে কেটে যেতে পারে। যদি কাটে যায় তাহলে আগের লিঙ্কে আবার জয়েন হবেন। এখন এখান থেকে দেখেন, এরকম যদি যখন থাকবে, তখন ফাংশনটা আমাদের মাঝখানে শুধু এই যে এই যে এখানকার মাঝখানে মাইনাস হবে একটা। ঠিক আছে, প্রথমে হচ্ছে দুইটাতে মাইনাস, এরপরটা হচ্ছে মাঝখানে মাইনাস, আর হচ্ছে আপনার শেষের যেটা, সেটাতে হচ্ছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা এইভাবে করে নেই। এটার জন্য কি হবে, তাহলে কি বললাম, মাঝখানে মাইনাস হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান। তাহলে ইকুয়াল কি হচ্ছে, এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স এক্স কি কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে, ওয়ান। এটা কি কোন শর্তের জন্য থাকতেছে, এই যে জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ওয়ান এর জন্য। তাহলে জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ওয়ান, এই যে ওয়ান পাইছেন, পাইছেন। এরপরে দেখেন শেষ যে শর্তটা, সে শর্তটা কি দেখাইলাম, শেষ শর্তটা ছিল আমাদের এরকম, যে বি লেস দেন ইকুয়াল কি এক্স। এটার জন্য হচ্ছে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে কি হচ্ছে, টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা কি, এই যে বি লেস দেন ইকুয়াল এক্স এর জন্য। তাহলে এই যে বি মানে কি, ওয়ান পাইছিলাম, অর্থাৎ ওয়ান লেস দেন ইকুয়াল কি এক্স। তাহলে এই যে শর্তটা পাইছেন, টু এক্স মাইনাস ওয়ান, এখানে দেখতে পারেন যে ভাই এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান কেন লিখছে। এইটা আর এইটা কিন্তু একই কথা, যে ওয়ান লেস দেন ইকুয়াল এক্স যে কথা, এরপর হচ্ছে কি এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান একই কথা। যেখানে কি এক্স এর ভ্যালুটা ওয়ানের থেকে বড় অথবা সমান, এখানেও কি ওয়ানের থেকে এক্স এর ভ্যালু কি বড় অথবা সমান। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা কি পাইলাম, এই যে টু এক্স। তাহলে যেটা বলছিলাম, যে ওয়ান লেস দেন ইকুয়াল এক্স যে কথা, এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান কি একই কথা, ঘুরে লেখা হয় শুধু। ঠিক আছে, তাহলে এইটার জন্য কি পাইলাম আমরা, এই যে এটা পাইলাম টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন যদি আপনারা এই অংশটা করতে পারেন, তাহলে এখন আপনারা এই যে ডোমেন রেঞ্জের যে শখটা, সেই শখটা এখন নিজেরা করতে পারবেন না। এখান থেকে ডোমেন রেঞ্জের যে শখটা, এক্স এবং ওয়াই এর মান, পারবেন না এখন। জি ভাইয়া, করতে হ্যাঁ, নিচেরটাও একটু আপনাদেরকে ভাঙ্গায় দেখাই দেই। পারবো। এটা দেখেন, ওই যে যেটা বললাম, এটার জন্য কি
ওই যে তিনটা শর্ত, ঠিক আছে? প্রথম শর্ত কি, এটা মনে রাখতে হবে, চ্যাপ্টার 1 এর এ তে 18 নম্বর এক্সাম্পলের সময় আমরা দেখাইছিলাম যে একবার হচ্ছে কি এক্স লেস দেন, ও সরি, শুধু লেস দেন, এক্স লেস দেন এ, এরপর হবে কি শর্ত হবে এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি, আর একটা শর্ত হবে আপনাদের বি লেস দেন ইকুয়াল কি এক্স, বা এক্স গ্রেটার দেন ইকুয়াল কি বি, একই কথা এই দুটা, হ্যাঁ? তো এই তিনটা শর্ত আপনারা কি করবেন। এটার জন্য প্রথমটা কি, ভাইয়া 2 নাম্বার আবার বলেন। ভাইয়া 2 নাম্বার শর্তটার মধ্যে কি শুধু লেস দেন ইকুয়াল হবে না? তো লেস দেন ইকুয়াল হবে না 2 নাম্বার শর্তের মধ্যে। লেস দেন ইকুয়াল বি হবে না, শুধু লেস দেন বি হবে। শুধু বি হবে, হ্যাঁ সরি, শুধু বি, এটা লেস দেন ইকুয়াল হবে আর এটা হচ্ছে বি হবে শুধু। হ্যাঁ, বুঝতে পারছেন তো বিষয়টা নাকি? জি ভাইয়া, বুঝতে এখন পারছি। এটার জন্য আমি একটু আপনাদেরকে এ আর বিটা শুধু একটু ক্লিয়ার করে দেই যে কোনটা আপনার এ হবে আর কোনটা বি হবে। এই যে দেখেন x+1, x+1 ইকুয়াল আপনি 0 ধরবেন, এরপর x ইকুয়াল মাইনাস কি হলো 1, আর এটার ক্ষেত্রে কি আছে x-2 ইকুয়াল 0, বা x ইকুয়াল কি এখানে মান কি পাইলেন 2 পাইলেন, তাহলে 2টা কি বড় না ছোট 1 এর থেকে, -1 এর থেকে বড়, তাহলে এটাকে আপনি 2টাকে কি ধরবেন, বি ধরবেন, বি। আর এই যে -1কে কি ধরবেন, এ ধরবেন। তাহলে দেখেন যদি এরকম ধরেন সেক্ষেত্রে এই মানগুলো আসতেছে কিনা দেখেন। এখানে প্রথমে হচ্ছে আমরা কি ধরবো, এক্স লেস দেন এ, ঠিক আছে? তাহলে এটা কি পাইলাম আমরা, -1 পাইলাম। তাহলে আমরা শর্ত যদি এভাবে লিখি যে এক্স লেস দেন -1, এর জন্য আমরা কি করব, এই যে এটা প্রথমে লিখবো, এর সামনে মাইনাস, এক্স মাইনাস x+1 মাইনাস x-2, তাহলে এখান থেকে যদি মাইনাস দ্বারা গুণ করে দেন -x-1 x+2, তাহলে এখানে কি হচ্ছে আমাদের, এই যে -x আর -x এ কি হচ্ছে -2x, আর এই যে -1 আর +2, এটা থেকে যদি বাদ দেই তাহলে +1 থাকে আমাদের। ঠিক আছে, এটা কোন শর্তের জন্য পাইলাম, এই যে এই শর্ত, এই যে শেষের শর্তটা দেখেন আসছে। একই ভাবে বাকি দুইটা শর্ত কি হবে, ঠিক আছে? তো কথাটা কি বুঝতে পারছেন? এই মানগুলো বের করে নিতে পারবেন তো এখন। চ্যাপ্টার 1 এর এ তেও কিন্তু এগুলো দেখানো হয়েছে কিভাবে এখান থেকে এটা বের করা যায়। তাহলে এটা আসলে তো আপনারা এখন ওই যে ছকটাও তৈরি করতে পারবেন আর ছক থেকে গ্রাফটাও ইজিলি আঁকাইতে পারবেন, তবে অবশ্যই এগুলা কাজ থাকবে, আগামীকালকে আমাকে এগুলা সবগুলাই দেখাইতে হবে। 18 নম্বরটা যেটা দেখাইতে চাইলাম, এই যে এখানে শুধু কি আছে, মডুলাস আছে। তো মডুলাস থাকলে কি হয়, মডুলাস এক্স গ্রেটার দেন 1 আছে, এটাকে তাহলে ভাঙ্গায় 2টা করে নিতে হবে, ঠিক আছে? এটার জন্য ফাংশন ভ্যালুটা 4টা আসবে। তাহলে এটা মডুলাস উঠে দিলে একবার পজিটিভ মান পাবো, একবার কি নেগেটিভ মান পাবো, অর্থাৎ এক্স পজিটিভ 1, আবার কি -x পাবো, ঠিক আছে 1। তো এখানকার মাইনাসটাকে যদি আপনি পুরোটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দেন বা চিহ্নের পরিবর্তন করে দেন, তাহলে কি হয়, এক্স চিহ্নের পরিবর্তন করে দিলে কি মাইনাস থেকে প্লাস, আর ওই যে অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, গ্রেটার দেন থেকে লেস দেন, আর কি 1 এর সামনে প্লাস ছিল মাইনাস হবে, অর্থাৎ এই আকারটা আসবে। তাহলে এখানে একটা আকার এরকম হচ্ছে যে জিরোর জন্য, জিরো যখন এক্স গ্রেটার দেন 1 একবার, আবার কি জিরো যখন এক্স লেস দেন -1, এই আকারটা আসবে, ঠিক আছে? প্লাস সাথে এই দুইটাও আসবে, আমি এটা আপনাদের জন্য নোট করাই আছে, এখানে দেখেন, এই যে যেটা বললাম ওইটাই, হ্যাঁ এই যে, বুঝতে পারছেন? এই যে এটার জন্য আমরা দুইটা শর্ত পাচ্ছি, সেই দুইটা শর্ত এখানে লেখা হয়েছে, এরপর পরে যে দুইটা শর্ত আছে আছে। এখন এখান থেকে আপনারা এই ছকটা এইভাবে তৈরি করবেন, শেষ। তো এখানে যদি আপনারা এই যে এক্স এর মান আর ওয়াই এর মান পান, সেই মানগুলা শুধু কি গ্রাফে বসাই দিতে হবে, বসাই দিলে কি আপনাদের গ্রাফটা অঙ্কন হয়ে যাবে, তাই না? এই যে -3x এর ভ্যালু, তাহলে -3, ওয়াই এর ভ্যালু কি 0, মানে কি উপরে কোনো মান নাই, এখানেই থাকবে। এরপর -2, এই যে -2, ওয়াই এর ভ্যালু কি 0 নাই, এরপর হচ্ছে কি 1, -1, ঠিক আছে -1, তাহলে এর জন্য কি 0, ওয়াই এর মান নাই এখানে, তাহলে এখানে থাকবে। এবার হচ্ছে -12, 1/2 মানে কি -5 না, -5, তাহলে এই যে এখানে
এটার জন্য কি পাইছি, হাফ পাইছি, ওয়াই অক্ষের দিকেও হাফ পাবো, তাহলে এই বিন্দুটা, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে শুরু হচ্ছে, এখানে পাচ্ছি। এরপরে এই যে এক্স এর ভ্যালু কি আবার 0, আর ওয়াই ভ্যালু কি 1, এই যে এটা 1 বিন্দু। এরপর হচ্ছে কি হাফ, তাহলে এই যে এটা যদি 1 হয় এর অর্ধেকটা কি হবে, হাফ হবে। হাফের জন্য এক্স অক্ষের দিকেও হাফ, ওয়াই অক্ষের দিকেও হাফ, এই বিন্দুটা হইলো। এরপর হচ্ছে এক্স এর ভ্যালু কি 1 এর জন্য, এখানে ওয়াই এর ভ্যালু 0 নাই। এরপর হচ্ছে 2 এর জন্য 0, 3 এর জন্য 0। তাহলে এইভাবে কি পরেগুলো সব জিরোই আসবে এই যে ফাংশনের মানটা বসাই দিলে। তাহলে এখন এই যে যে বিন্দুগুলো আমাদের পাইলাম, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে অ্যাড করে দিবেন, শেষ কাজ। ফাতেমা আক্তার, আপনি আনমিউট করেন, আনমিউট করে আমাকে বলেন যে আপনি কি বোঝেন নাই, কোন জায়গাটা বলতে আবার। ফাতেমা আক্তার একটু আনমিউট করেন। আছেন আমাদের সাথে? ফাতেমা আক্তার আছেন আমাদের সাথে? ফাতেমা তাবাসসুম। ভাইয়া, ভাইয়া 17 নাম্বারটা। কয় নাম্বার? 17? এইটা? ফারজানা আফরোজা আপনি করছেন? কোন 17টা বুঝাই দিব, 17 নাম্বারেরটা নাকি পরেরটা? চ্যাটে না লিখে সরাসরি আনমিউট করে বলবেন। আপনাদেরকে জুমে ক্লাস নিচ্ছি কেন, তাহলে তো ফেসবুক লাইভে নিতে পারতাম আমি। ফেসবুক লাইভে নিলে ওখানে কমেন্ট করতেন শুধু, কিন্তু আপনাদেরকে সুযোগ দেওয়ার পরে যদি কথা না বলেন তাহলে তো হবে না। 18 নাম্বার শর্ত, এই যে দেখেন, এই দুটা শর্ত তো ঠিকই আছে, শুধুমাত্র এই শর্তটা ঠিক আছে। এখানে দেখেন কি আছে, যে 0 মডুলাস গ্রেটার দেন 1, এক্স, তাহলে এই যে মডুলাস উঠাই দিলে এখান থেকে কয়টা মান পাই আমরা, এক্স এর দুইটা মান পাই, একটা হচ্ছে কি প্লাস আর একটা কি মাইনাস। তো এক্স এর মান যখন প্লাস তখন কি গ্রেটার দেন 1, এক্স এর মান আরেকটা কি পাবো, মডুলাস উঠাই দিলে মাইনাস পাবো, এটা কি গ্রেটার দেন 1। আর এই যে এবার যদি এই মাইনাসটা যদি আপনি চিহ্নের পরিবর্তন করে দেন এখানে, ঠিক আছে, তাহলে কি হবে, এক্স এর ভ্যালুটা কি হবে, এই যে চিহ্নের পরিবর্তন করে দিলে মাইনাস থেকে প্লাস হবে, আর চিহ্নের পরিবর্তন করে দিলে অসমতা চিহ্নেরও পরিবর্তন হয়ে যায়। তখন এই গ্রেটার দেনটা কি হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। আর ওয়ান এর সামনে কি ছিল, মাইনাস, প্লাস ছিল, এই জন্য এখানে কি হবে, মাইনাস হবে। এই যে এই জন্য এই শর্তটা আসছে যে এক্স এর ভ্যালু -1 এর থেকে ছোট, যখন -1 এর থেকে এক্স এর ভ্যালুটা যখন ছোট, অর্থাৎ -1টা হবে না এক্স এর ভ্যালুটা, তখনও কি হবে, এটা হবে। আবার এখানে কি আছে, এক্স এর ভ্যালু 1 এর থেকে বড়, আবার এই যে এখানে কি আছে, এগুলা তো আপনারা বসাইতেই পারবেন, ঠিক আছে, -1 বসাইতে পারবেন। -1 এর জন্য কোনটা হবে, এটা হবে। -1 এর থেকে ছোট ভ্যালু গুলোর জন্য কোনটা হবে, এটা হবে। -1 এর থেকে বড় ভ্যালু গুলোর জন্য কোনটা হবে, এটা হবে। এই যে দেখেন, ওই 1 এর থেকে বড় ভ্যালু যেগুলা, ঠিক আছে, যেমন 2, 3, এগুলোর জন্য 0 হয়েছে কেন, এই যে এখানে ফাংশনটার ভ্যালুটা 0 আছে, এই জন্য এখানে y এর ভ্যালু কি আছে, 0 হয়েছে। আবার এই যে -1 এর থেকে ছোট কি, -2, এই যে -2, -3, এগুলো কি এখানে হয়েছে। এরপর এই শর্ততে দেখেন -1 আছে, তাহলে -1, এই -1টা যদি আপনি এক্স এর ভ্যালুটা এখানে বসান, তাহলে 1 আর -1 কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, ঠিক আছে। -1 এর থেকে বড়, 0 থেকে ছোট, তাহলে -1 এর থেকে বড় আপনার হচ্ছে -1/2 হইতে পারে। -1/2 নিলে এই যে পজিটিভ হাফ আসবে এখানে বসাইলে, ঠিক আছে। এরপর হচ্ছে কি 0 পর্যন্ত নিতে পারবেন, যদি 0 নেই, এক্স এর ভ্যালুটা যদি 0 বসাই তাহলে ওয়াই এর মানটা 1 পাবো। এভাবে এই শর্তটা যদি বসান তাহলে এই মানগুলা পাবেন। তো আশা করি বুঝতে পারছেন নাকি? ফারজানা তাবাসসুম, আচ্ছা আপনারা ওই যে নেক্সট ক্লাস থেকে জুমে যদি লাইভ ক্লাস হয় অবশ্যই আপনাদের